নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ বানাবো বাড়িতে থাকা সামান্য মুসুর ডাল দিয়ে অসম্ভব টেস্টি মুসুর ডালের ডালপুরি বা মুসুর ডালের ফুলকো ফুলকো কচুরি। বানানো খুবই সহজ আর খেতে হয় দুর্দান্ত। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে, তাই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল এই রকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তো মুসুর ডালের কচুরি বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম মুসুর ডাল নিয়েছি। এবার ডালটাকে 4-5 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার ডালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি জল, আর দিয়েছি ধুয়ে রাখা মুসুর ডালটা, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও অল্প একটু হলুদ গুঁড়ো। এবার লবণ ও হলুদ গুঁড়োটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ডালের সঙ্গে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালটা ততক্ষণ সেদ্ধ হোক। এদিকে ততক্ষণ মুসুর ডালের কচুরি বানানোর জন্য ময়দাটা মাখিয়ে নিয়ে চলুন। তার জন্য একটা বোলের মধ্যে দিয়ে দিয়েছি 250 গ্রাম ময়দা। চাইলে আটা দিয়েও বানাতে পারেন, আবার আটা ময়দা সম পরিমাণে মিশিয়েও বানাতে পারেন, তবে কচুরি ময়দা দিয়ে খেতে বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও অল্প একটু চিনি, আর দিচ্ছি 3 থেকে 4 টিস্পুন সাদা তেল ময়ানের জন্য। যেহেতু কচুরি তাই সাদা তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, তবে কচুরিগুলো ফুলকো ফুলকো খাস্তা তৈরি হবে। যখন ময়ানটা খুব ভালো করে মাখা হয়ে যাবে তখন এইরকম মুঠো করলে দেখবেন মুঠো হয়ে যাবে, আর ভাঙলে দেখবেন ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে। এবার অল্প অল্প করে নর্মাল তাপমাত্রা জল দিয়ে ডোটা তৈরি করে নেব। আপনারা চাইলে হালকা গরম জল দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন। এইভাবে 7 থেকে 8 মিনিট সময় ধরে ভালো করে একটি নরম ডো তৈরি করে নিয়েছি। এবার যাতে ডোয়ের ওপরটা ড্রাই না হয়ে যায় তার জন্য একটু সাদা তেল বুলিয়ে ঢাকা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য রেস্টে। এবার এদিকে দেখুন ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন খুব ভালোভাবে মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়ায় দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আর দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা ও 1 চামচ গ্রেট করা রসুন। এবার রসুন ও আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো ও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা। এবার মুসুর ডালটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে রাখছি লো টু মিডিয়ামে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর জলীয় ভাবটা কমিয়ে একদম শুকনো শুকনো ঝুরঝুরে করে নিতে হবে। এবার আমি এর সঙ্গে একটু ছাতু অ্যাড করে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি জলীয় ভাবটা কমে গিয়ে শুকনো শুকনো ঝুরঝুরে হয়ে যাবে। না হলে একটু সময় লাগবে পুরটা বানাতে। তো বন্ধুরা, এই ছোট ছোট টিপসগুলি অবশ্যই মনে রাখবেন। এই রকম একটু ছাতু অ্যাড করলে খুব তাড়াতাড়ি পুরটা শুকনো শুকনো ঝুরঝুরে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত তাড়াতাড়ি পুরটা ঝুরঝুরে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, বুঝে দেবেন। আর দিচ্ছি একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য, তবে চাইলে চিনিটা বাদও দিতে পারেন। এবার সব শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে। এবার সব কিছু নেড়ে চেড়ে পুরটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরটা আরও ঝুরঝুরে হয়ে যাবে। তাহলে অল্প একটু ছাতু মিশিয়ে দিলেই দেখতেই পেলেন কত তাড়াতাড়ি পুরটা ঝুরঝুরে হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদমই ঝুরঝুরে হয়ে গেছে। এদিকে পুরটা বানাতে বানাতে ময়দাটা রেস্ট হয়ে গেছে। এবার ময়দাটাকে একটু মথে নিয়ে লেচি কেটে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার একটা একটা লেচি নিয়ে 2 হাতের তালুতে গোল পাকিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। এবার পকেট বানিয়ে নেব, কারণ পুর ভরতে হবে। আর ধারের দিকটা একটু পাতলা করতে হবে যাতে মুড়তে সুবিধা হয়। মুসুর ডালের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আবার পুরটা দিয়ে দিচ্ছি। বেশি দেবেন না, তাহলে ভাজার সময়
বেরিয়ে যেতে পারে পুরটা, আর পুরটা আবার খুব কম দিলেও খাওয়ার সময় খুব একটা ভালো লাগবে না। এবার পুরের ওপর এইভাবে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, তাহলে কচুরি ফেটে পুর বেরিয়ে আসবে না। এবার একটা সাইডকে ধরে দুই দিকটাই চেপে চেপে মুড়িয়ে দিয়ে এবার দুই সাইডটাকে ধরে গোল পাকিয়ে নিয়ে দুই হাতে তালুর সাহায্যে একটু চ্যাপটা করে নেব। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এইভাবে সবগুলি লেচি পুর ভরে রেডি করে নিচ্ছি। এবার বেলে নেব। তার জন্য অল্প একটু সাদা তেল ছড়িয়ে দিয়ে বেলে নিচ্ছি। তবে একদম পাতলা করে বেললে হবে না, একটু সামান্য মোটা রেখে বেলতে হবে। দেখিয়ে দিচ্ছি, দেখুন এই রকম একটু মোটা রেখে বেলতে হবে, যেহেতু কচুরি তাই। দেখুন দুই দিকটাই কত সুন্দরভাবে বেলা হয়েছে, একটুও পুর বেরিয়ে যায়নি। এইভাবে করে বেশ কয়েকটা বেলে নিয়েছি। এবার কড়ায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে একটা একটা করে মুসুর ডালের কচুরি ভেজে নেব। আর কচুরিগুলি দেওয়ার পর একটু এরকম ছান্তা দিয়ে পেস্ট করলেই দেখবেন বলের মতো হয়ে ফুলে উঠবে, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এইভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। তো প্রথম কচুরিটা আমাদের ভাজা হয়ে গেল। এই রকম প্রত্যেকটা কচুরি একদম বলের মতো ফুলকো ফুলকো হয়ে উঠবে, ভেতরে পুর থাকা সত্ত্বেও। দেখুন পরের কচুরিটাও কত সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন আরও একটা উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম। মুসুর ডাল দিয়ে যে এত সুন্দর কচুরি বানানো যায়, যেটা বাড়িতে একবার না বানালে বিশ্বাসই হবে না। তো কয়েকটা কচুরি ভেজে নিলাম, একটা কচুরিও কিন্তু ফেটে পুর বেরিয়ে যায়নি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরে পুরটা কত সুন্দরভাবে রয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কচুরিটাও কতটা খাস্তা তৈরি হয়েছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।